নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি স্মৃতির খোঁজে অনুষ্ঠান। আবারও আমি চলে এসেছি আপনাদের দরবারে। আসল কথা শুরুতে বলে রাখি, অনেকের মনে হতে পারে যে বৃষ্টি বা অভিনন্দার খবর কি। প্রথমেই বলি, অভিনন্দা বাড়ি গিয়েছে। ওর বাড়ি ও সম্ভবত উত্তরবঙ্গের কোথাও, এবং যার ফলে ও বেশ কিছুদিন একটা টানা ছুটি নিয়ে বাড়ি গিয়েছে। আর আমার আজকে সকালেই বৃষ্টির সাথে কথা হলো। বৃষ্টিকে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা করছিস না কেন, তো বললো যে অভিনন্দা বাড়ি গিয়েছে আর আমার নিউজ রয়েছে, এই সময় সিএনএন নিউজের একটা লোক লাগছে, তার জন্য আমি এদিকে আসতে পারছি না। অগত্যা আমি সেই পড়ে রয়েছি সর্বঘটে কাঠালি কলা তনুশ্রী আপনাদের জন্য। আপনাদের অনেকের মনে হবে যে কেন আমি করছি অনুষ্ঠান, কেন গেল সপ্তাহে আমি 4 দিন করেছিলাম, এই সপ্তাহে আমি আজকে সপ্তাহ শুরুটা আমি করলাম। তো যেটা বলবো, স্মৃতির খোঁজেতে আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়, মানে অনেক রকমের অভিজ্ঞতা যা আপনার স্মৃতির ভাণ্ডারকে পরিপূর্ণ করেছে। কখনো সেটা বেদনার হতে পারে স্মৃতি, কখনো সেটা সুখের হতে পারে, আপনাদেরকে ভাগ করে নিতে বলি। তবে হ্যাঁ, আমি একটা ট্র্যাক নিয়ে এগোই, নির্দিষ্ট একটা ট্র্যাকে কথা শুনতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। প্রত্যেক দিন আর স্ক্যাটার্ড নই, মানে একজন একটা স্মৃতি বলছেন, আরেকজন আরেকটা স্মৃতি বলছেন, না, আমি চাই বেশ ধারাবাহিকভাবে এগোতে, যার জন্য আমার একটা নির্দিষ্ট বিষয় থাকে। আমি প্রথমে আমার ভাইদেরকে বলবো একটা কোনো এসি চালানোর ব্যবস্থা করতে, রীতিমতো গরম লাগছে। তো যাই হোক, যেটা বলবো যে আমার আজকে স্মৃতির খোঁজেতে আমি যে আলোচনাটা আপনাদের সামনে রাখবো, বা যে স্মৃতির খোঁজটা আমি নেব আপনাদের থেকে, সেটা হচ্ছে রান্না করার অভিজ্ঞতা। দেখুন, আমরা মেয়েরা আমাদের প্রত্যেকের কিছু না কিছু রান্না করার অভিজ্ঞতা আছে। অনেকেই বলবেন আমার বাড়িতে তো সহযোগী রয়েছেন, আমার রান্না করার কোনো অভিজ্ঞতা নেই। আবার অনেকে বলবেন আমি রান্না করতে ভালোবাসি। যেমন আমরা 2 বোন, আমি আর আমার বোন। তো আমার বোন রান্না করতে ভালোবাসে। ওর বাড়িতে ও ভীষণ ব্যস্ত, ও কর্মরতা, কিন্তু ওর যেদিনকে ছুটি থাকে, ওর ছুটির দিনে ও চেষ্টা করে যে রান্নাটা নিজে করতে। আমিও কর্মরতা, কিন্তু আমি একদম রান্না করতে ভালোবাসি না। কিন্তু কি কপাল দেখুন, লাস্ট 3 মাস আমার বাড়িতে কোনো সহযোগী নেই। যিনি ছিলেন তিনি ছেড়ে ব্যাঙ্গালোরে কাজের জন্য চলে গিয়েছিলেন, যার ফলে যখন সে ছাড়লো, আমার বাড়ির সবাই বললো কদিন তুমি রান্না করো, তারপর আমরা দেখছি। তো এখন আমি রান্না করছি, তাদের ভালো লাগছে, এটা আমার নিজেরই খুব অবাক লাগছে যে তারা বলছে হ্যাঁ ভালো হচ্ছে। প্রত্যেক দিনের প্রত্যেকটা পদে তারা বলছে বাহ এটা আজকে খুব ভালো খেয়েছি, ওটা আজকে খুব ভালো খেয়েছি। আর কিছু না, মনে হচ্ছে আমাকে একটু জাস্ট প্যাম্পার করে যাতে রান্নাটা আমি করি, এটা আমার মনে হচ্ছে না, বিষয়টা তা নয়, হয়তো তাদের ভালো লাগছে। আর বলছে যে এখন আমার সেই সহযোগী ফেরত এসছে, সে ফোন করছে, কিন্তু তাদের বাড়ির লোকেদের বক্তব্য হচ্ছে যে তোমার মতো যেন সেরকমভাবে রান্না করে, তুমি সেটা বলে দিও। আসল কথা বিষয় হচ্ছে যে অনেকে আছেন রান্না করতে ভালোবাসেন, অনেকে আছেন রান্না করতে ভালোবাসেন না। তো আপনাদের জীবনে প্রথম রান্না করার অভিজ্ঞতা, সেটা পুরুষরাও করেন না তা নয়, তো পুরুষ বন্ধুরাও ফোন করতে পারেন যে আপনারা কোনোদিন কিছু করে খেয়েছেন কিনা, বা বাড়িতে গিন্নি অসুস্থ হয়ে গেছেন বা মা অসুস্থ হয়ে গেছেন, আপনারা কোনো সময় কিছু রান্না করেছেন কিনা। প্রথম রান্না করার অভিজ্ঞতা আমারও আছে, প্রথম রান্না করার অনেক অভিজ্ঞতা আমার আছে, মানে সেই অভিজ্ঞতার ঝুলি একদিনে শেষ হবে না। প্রথম আমি যখন আমাদের বাড়িতে যখন আমি পড়াশুনো করছি, স্কুলে পড়ি, তখন সন্ধেবেলার যে বিকেলবেলার যে চাটা হতো সপ্তাহে 7 দিন আমার ভাই করতো। আমার ভাই এখনও চা করে, আমি এখনও যদি বাড়ি যাই আমার ভাই চা করে খাওয়ায়। ও চাটা খুব ভালো করে, সত্যি ভালো করে, যেটা যে ভালো করে তার তো অন্য কোনো কাজ করেন না, মানে ও চা ছাড়া অন্য কোনো রান্না করে না, কিন্তু চাটাও খুব ভালো করে। তো ভাই চা করতো। তো বাবা কোনদিন আমাকে বলেনি চায়ের কথা, মা হয়তো বলতো যে আজকে ভাইয়ের নাম বাবু, বাবু কেন করবে, আজকে আমাকে বলতো যে মনা করুক। বাবা বলতো না না, মনার চা ভালো হয় না, বাবুর চা ভালো হয়। আসলে কিছুই না, বাবা আমাকে দিত না চাটা করতে। আর তারপরে একদিনকে বাবা অফিস থেকে এলো, সেদিনকে মা কোথাও গেছেন, দোকানে গেছে, বাবা এসছে অফিস থেকে। তো বাবা আমাকে বলল খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াবি? আমি বললাম হ্যাঁ, আমি অমলেট করে খাওয়াবো তোমাকে, বলে আমি অমলেট করার জন্য প্রিপারেশন নিলাম। ডিম যা যা দেখেছি মাকে, যে ডিম ফাটিয়েছে, ডিমটাকে বেশ পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়েছে, সব করেছি। একটা অমলেট করা, সে আমাদের ছেলেবেলাতে একটা অ্যালুমিনিয়ামের মতো ওই যে হিন্ডেলিয়াম বলতো মনে হয়, প্যান ছিল, সেই প্যানও বসিয়েছি গ্যাসের উপরে, গ্যাস জ্বালিয়ে। কিন্তু ওই যে মা তেল দিত, ওটা আমি আর
দেখিনি বা খেয়াল করিনি। তো তেল ছাড়াই ওইটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি অমলেট। সে তো আর অমলেট উঠছে না, সে তো এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, ওখান থেকে ছিঁড়ে যাচ্ছে। আমার অবস্থা হচ্ছে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছি। বাবা এসে বললো কী হয়েছে? কিচ্ছু হয়নি, এটাই কি দারুণ খেতে বলে বাবা তো খেলো। পরে মা এসে বাবাকে বললো এই জন্যই বলি মেয়েকে একটু কাজ শেখাও। তো এই আমার প্রথম রান্নার অভিজ্ঞতা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভদীপ প্রহর। শুভদীপ প্রহর শ্যামাশ্রীদি, বলুন রান্না করার অভিজ্ঞতা। রান্না করার অভিজ্ঞতা তো আমার অনেক ছোট বয়স থেকে। আমার চা তো কোনো মামুলি বাত আমার কাছে এখনো পর্যন্ত। মানে 7-8 বছর বয়স থেকে আমি চা করি। বাবা। আর প্রথম রান্না মানে তুমি চিন্তা করতে পারবে না, 7-8 বছর বয়স থেকে রান্না করি। এবং যখন 14-15 বছর বয়স, ক্লাস 10, তখন 10-12 জনের রান্না করে আমি আমার মামার বাড়িতে আমি সবাইকে খাইয়েছি। কেন এই এরকম কেন? মানে 7-8 বছর বয়সে রান্না কেন? 7-8 বছর রান্না না, 7-8 বছর বয়স মানে ওই আর কি, হ্যাঁ চা করা, এবং ওই 10-12 বছরের রান্না কেন? তাহলে বলবো কথাটা। হ্যাঁ, রান্না করা এই কারণে যে আমার মা আর আমার দিদা, বড় মামি, বড় মামা, দাদু সবাই মিলে বেনারস বেড়াতে গেলেন। তা আমরা স্বভাবতই মা যখন আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছেন, আমাদের মামার বাড়িতে রেখে গেছেন। আর আমরা রান্না করার শখটা যেন তো প্রথম থেকে, মানে হবি বলতে পারো। তা আমি আর আমার মেজো মামি, তার তখন বাচ্চাটা ছোট। তা আমি ঠিক আছে, আমি সকালে আমার মেজো মামাকে আর সব মামাকে আমি রান্না করে দেবো। মানে চিন্তা করো, তখন ক্লাস 10-এ পড়ি, 15-16 বছরই বয়স হবে। তো সেই সকালে 5:30টায় উঠে উনুন ধরিয়ে রান্না করে মেজো মামাকে 7:30টার সময় ভাত তরকারি করে রান্না করে খাওয়াতাম। তারপরে সকলের খাবার করতাম। আবার স্কুল তো তখন এদিকে, তখন তো স্কুলের ছিল না, মামার বাড়িতে গেছি। মানে আমি এইভাবে আমার মানে রান্নার হাতে খড়ি আর কি শুরু। তারপর থেকে তো রান্না এখন তো মানে তুমি যদি তোমাকে খাওয়াতে পারতাম তুমি রাজা বলতে। থ্যাংক ইউ দিদি। আর একটা কথা বলি, হ্যাঁ, কি ভেজ কি নন ভেজ, ভেজেতে তো মানে আমি ভীষণ পারদর্শী। ধোকা মানুষ তো দেয়, আমি ধোকা মানুষকে রান্না করে খাইয়েছি। যে খাবে সে আমাকে ভুলে গেছে, কিন্তু আমার ধোকা বলেনি আজও। আর আমার ঠাকুমা ভীষণ ভালোবাসতেন আমার হাতের আলুর দম। ওনার একাদশীর দিন আলুর দম আর লুচি খেতেই হবে, আমার হাতের আলুর দম। বইয়ের হাতে খাবে না, আমার মায়েদের, জেঠিমাদের হাতে না, আমাকে রান্না করতে হবে আলুর দম। এই হচ্ছে আমার রান্নার অভিজ্ঞতা। এখনো রান্না করেন? এখন সমস্ত কাজ। আমি বাংলার বাইরে এসেছি, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত। কেন ওখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না? রাজস্থানে তো পাওয়াই যেত না। শেষকালে অফিসে চাকরি করতাম যখন, তখন আমাকে বাধ্য হয়ে রাখতে হয়েছিল, তাও মুসলমান থেকে। যাই হোক, আর বড়দাতে কি জানো তো, বড়দার অনেকে আছে না, বাসন মাজবে না, আমরা ননভেজ খাই তো মাজবে না। এখন তো ওয়াশিং মেশিন হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, ওই জন্য অসুবিধে নেই। শুধু ঘর দোর পরিষ্কার করার জন্য লোক রেখেছি। আর বাসন মাজা, রান্না করা সব আমি করি। আর সকলকে রান্না করে খাওয়ার শখটা আমার প্রচন্ড। আমার হাজব্যান্ড তো। আর একটা কথা বলি, আজ আমার খুবই দুঃখের দিন, তাও তোমার সঙ্গে এই কথা আপনি বলেছিলেন যে আজকে অ্যানিভার্সারি। হ্যাঁ, অ্যানিভার্সারি আমার, সেই জন্য আমি দুঃখটাকে আজকে তোমার সঙ্গে কথা বলে আমি অনেকটা সহজ করে নিলাম। আপনি এত ভালো রান্না করেন, আপনার কর্তামশাই আপনার রান্না খেতে ভালোবাসতেন, তো তার জন্য আজকে অনেক ভ্যারাইটি পদ রান্না করে তো তাকে মনে করে তাকে নিয়ে খেতে বসতেন। আরে আমার নাতিও সেই হয়েছে, নাতি বললাম না, নাতি এসছে, আমার হাজব্যান্ডও সেও খুব ভালোবাসে। তো তাকে খাওয়ান একদম যত্ন করে রান্না করে। তিনি আছেন, আপনি তো রবীন্দ্রনাথ পড়েন, রবীন্দ্রনাথ শোনেন, রবীন্দ্রনাথকে চিন্তা করেন,
এখন আপনি আমি ঠাকুরের উদ্দেশ্যেই সবকিছু করি, আর আমার কে আছে বলো, এখন ওনাকেই করে চলছি, একদম। উনি আমাকে রেখেছেন, একদম তাই ভালো উনি আমাকে থাকুন। রক্ষা করছেন। আমি আর কি বলবো, তোমরাও সবাই ভালো থেকো। একদম দিদি, একদম একদম। এত দূর থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পেরে আমি নিজেকে অনেক সহজ সরল মনে করি। আমাদেরও খুব ভালো লাগে, আপনার ফোন পেলে আমাদেরও ভালো লাগে, আমাদের তিনজনেরই খুব ভালো লাগে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, আরও একজনের নিশ্চয়ই তিনি আছেন, কেউ না কেউ, তাদের ফোন আমি নেব। তবে এই যে রান্নার অভিজ্ঞতা আমার বললাম, এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল, একদম ফার্স্ট টাইম। তো তারপরে যাই হোক, মা এসে আমাকে বকলো, আর বাবা বললো ওই অমলেটটাই নাকি বাবার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার প্রথম রান্না করার অভিজ্ঞতা। তো আমার ভাই খানিকটা আমার উপরে বেশ দিল, দেখ তুই কিছুই পারিস না, আমার চা লোকে ভালো বলে, তুই তো ওটাও করতে পারলি না। তো এইটা একটা হলো প্রথম দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি রাজলক্ষ্মী চট্টরাজ বলছি। কোথা থেকে বলছেন রাজলক্ষ্মী? আমি গৌরবাজার থেকে বলছি। বউবাজার? হ্যাঁ, গৌরবাজার। মানে আমাদের কোন গৌরবাজার? আচ্ছা, গৌরবাজার। হ্যাঁ, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের বর্ধমান। আমি বউবাজার শুনছি। আচ্ছা আচ্ছা, বলুন আমি বলুন। জয়দেবের পাশে থেকে বলছি, জয়দেব মেলার পাশে। আচ্ছা, বলুন। হ্যাঁ, রান্নার অভিজ্ঞতা আজকে তো রান্না, আমার ঠাকুমা ছিলেন, তো আমরা বাড়িতে কোনোদিন রান্না করিনি। আমার প্রথম রান্না সেটা হচ্ছে ওই আশ্রমে বা কাউরি বাড়িতে কোনো মানে তখনকার দিনে গ্রামের ঘরে তো এই মৃতকর্মার কাজে ব্রাহ্মণদের খাওয়ার, ব্রাহ্মণদের মেয়েরাই বা ছেলেরা রান্না করে খেতে দেবে, সেই ওই আশেপাশে দেখে আমি শিখেছি আর কি। আচ্ছা, এটাই আমার রান্নার অভিজ্ঞতা। এবারে শ্বশুর বাড়িতে যেদিন পা দিয়েছি তারপরের দিন থেকে রান্না করতে হচ্ছে। রান্না কিচ্ছু জানতাম না, এখানে এসেই আমি সব শিখেছি শ্বশুর বাড়িতে। মানে প্রথম প্রথম রান্নায় ভুল হতো তাহলে? দারুণ ভুল হতো। সেই রকম কোনো মজার ঘটনা আছে রান্নার ভুল হওয়া? হ্যাঁ, একটু শুনি না। আমার শাশুড়ি মা রান্না করতে পারেন না, আমার শ্বশুরমশাই রান্না আমাকে হাতে ধরে শিখিয়েছেন। আচ্ছা, বলতো বৌমা ভুল হবে, কিন্তু ভুল করতে করতেই ঠিক হবে, একদম। তুমি রান্না করো, যা হবে আমরা তাই খাবো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন মোটামুটি রান্না করি, কিন্তু রান্নার ব্যাপারে আমি ঘুরে ভাল লাগে না, আমারও তাই, রান্না করতে ভাল লাগে না। কর্মরতা তো, বাইরের কাজ করতে বেশি ভালো লাগে। আমার সেটা নয়, আমার বাইরের কাজ করতেও সবসময় ভাল লাগে না। আমি একটু অলস, তো আমার রান্না করতে একদম ভাল লাগে না। আর এই রান্নার মানে টেনশনে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমি রান্নার স্বপ্ন দেখছি, যেটা পুড়ে যাচ্ছে ওটাও হচ্ছে। মানে আমি এখন ভাবছি আমার সহযোগী কবে আসবে আর সে ধরবে হাল, আমি ছাড়বো। ভালো থাকুন। আমার রান্না করার অনেক ধন্যবাদ ফোন করার জন্য রাজলক্ষ্মী দি। আমার রান্না করার মজার অভিজ্ঞতা বলছি আমি আজকে। এটাতে আমার প্রচুর স্টক। বিয়ে হয়েছে, আমি যখন ক্লাস 11-এ উঠেছি আমার বিয়ে হয়ে যায়, এটা আপনারা অনেকেই জানেন। আর তখন আমি পড়াশুনো করছি, তো আমি রীতিমতো পড়াশুনো করেছি। বিয়ের পরে আমার পুরো পড়াশুনোটাই, হায়ার স্টাডিজ সবটা বিয়ের পরে, এবং এর জন্য পুরো ক্রেডিট যাবে হচ্ছে আমার মা, বাবা এবং আমার হাজব্যান্ডের উপরে। এই তিনজন না থাকলে আমার পড়াশুনো হতো না, কারণ ক্লাস 11-এ বিয়ে হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের ছেলে হয়ে গেছে, সুতরাং আর পড়াশুনো করে হবে কি? শ্বশুরবাড়ির লোকেরা, আমার যা এরকমই বলেছিলেন, যা আর পড়ে কী হবে, ও তো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছিস, এবার ছেলে বড় কর। কিন্তু কোথাও একটা জেদ তো ছিল, আমার তো ছিলই, আমার মার ছিল, কারণ আমার মা এই বিয়েটাতে রাজি ছিলেন না। তো যাই হোক, সেটা তো অন্য গল্প। তো বিয়ের পরে আমি ননদের বাড়িতে, আমার ননদ আমার শাশুড়ির মতো। আমার শাশুড়ি মা চলে গেছেন, আমার হাজব্যান্ড একদম তাদের বাবা মায়ের শেষ বয়সের সন্তান, যার ফলে আমার ননদই তার ভাইকে বড় করেছে, এবং ননদের ছেলে এবং আমার হাজব্যান্ড পিঠোপিঠি, মানে 1 মাসের ছোট বড়, 1 মাস না 2 মাসের। তো আমার ননদের কাছেই আমার যা কিছু শেখা, আমার ননদের কাছ থেকে। তিনিই আমার শাশুড়ির মতো, আমার মায়ের মতো। এবং আমি যখন পুড়ে গিয়েছিলাম, আমার ছেলের যখন 3 মাস, তখন আমি পুরো বিছনায় শুয়ে পড়েছিলাম, অনেকটা পোড়া। তো আমার ননদ আমাকে তখন টেক কেয়ার করেছিলেন, একদম মানে মায়ের মতো। আমি এই দিন জীবনে ভুলবো না আমার ননদের। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার ননদের এখন অনেকটা বয়স। তো যেটা বলছিলাম যে দিদির বাড়িতে এসে, এবং দিদির বাড়িতে না লক্ষ্মী পুজো যখন হতো, সবাই একসাথে ওরা লক্ষ্মী পুজো করতো, সব জায়েরা সবাই উপোস করতো। এবারে বাড়ির ছেলেরা তো খাবে, তো আমার নন্দাই, আমার ননদের ছোটো যাকে আমি মামুনি বলতাম, মামুনিও এখন নেই, মামুনি আর দিদি উপোস করেছে।
তো ছোটো কাকা মানে মামুনির যে হাজব্যান্ড, তাকে আমরা ছোটো কাকা বলতাম, ছোটো কাকা, আমার নন্দায়ের ছেলে, আমার হাজব্যান্ড, এরা তো সব খাবে। তো কি করতে হবে, তো আমি না খুব ক্রেডিট নিই। আমার মা বলে দিয়েছিল, দেখ না বলবি না, যা পারবি তাই করবি। আমিও না বলিনি, আমি বলছি হ্যাঁ রান্না করতে পারবো। তা দিদি বলেছে কিচ্ছু করতে হবে না, তুই ডাল, আলু পোস্ত আর একটা উচ্ছে ভাজা করে দিবি, তাহলেই খাওয়া যাবে, কারণ সেদিকে নিরামিষ খাবে। তো কি কি করবো মামনি বলে দিল। প্রথমে মুগ ডাল ভাজবে, ভেজে ভালো করে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে তারপরে জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, নুন মিষ্টি একটু দেখে দেখে দিয়ে দেবে, হয়ে গেছে। পোস্তটা করে দেবে। কি করতে হবে, পোস্তটা বলেছিল পোস্ত বাটতে, কিন্তু আমি শুনিনি। আমি প্রথমে ডাল করেছি, করে তারপরে আলু কেটেছি, কেটে পোস্তটা যে বাটতে হয় ওটা আমার মাথাতে নেই, যে পোস্তটা বেটে দিতে হয়। আমি শটান বোতল থেকে পোস্ত নিয়ে ঢেলে দিয়েছি। এবার খেতে দিয়েছি, আমার নন্দাইকে দিয়েছি। প্রথমে জামাইবাবু বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এবারে আমার আর ছোটো কাকার জামাইবাবু একসাথে খেয়েছেন, বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে যখন আমার হাজব্যান্ড আর আমার ভাগ্নে খেতে বসেছে, আমি শেষদা বলি ওকে, বলছে এটা কী করেছো? বলছে কেন, ভালো হয়েছে তো, জামাইবাবু বলেছে ভালো হয়েছে, ছোটো কাকা বলেছে ভালো হয়েছে। বলছে খেয়ে দেখো, এতে কচকচ করছে, কী করেছো? তখন আমি ভ্যাঁ করে কেঁদে দিয়েছি, কারণ ছেলে মানুষ আমি। তো আমার মামুনি উঠে এসছে, কী হয়েছে কী হয়েছে, আমাকে বলছে তুই কী করেছিস? আমি বললাম এই তো তুমি যেরকমভাবে বলেছো। বলছে পোস্ত বাটিস নি? হ্যাঁ তুই বাটতে বলেছিলে। তো এই হচ্ছে আমার রান্না করার দ্বিতীয় অভিজ্ঞতা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছি তনুশ্রী, কুচবিহার থেকে। হ্যাঁ, নাম কি? বীণাপানি আচার্য। হ্যাঁ, এবারে রান্নার অভিজ্ঞতা শুনবো। আমার অভিজ্ঞতা শেয়ার করি যে আমাদের পাড়ায় এক বাড়িতে বিয়ে, হ্যাঁ, তো বউ ভাতের দিন বাবা ছিল পুরোহিত, বললো যে আপনাদের আমরা বউ ভাতের দিন খাওয়াবো। আমাদের তো আগের দিনের নিয়ম ছিল, এখন তো আমার 60-এর উপর বয়স, আচ্ছা, ছিল যে ব্রাহ্মণ না রান্না করলে আমার বাবা, জেঠু, আমার জ্যাঠতো দাদারা খাবেন না। তাদের পৈতে আছে, ওরা খায় না, গোড়া ব্রাহ্মণ আমার বাপের বাড়ি। তখন বললো যে ঠাকুরদা তাহলে আপনি দেখেন আপনার বাড়িতে যদি কোনো মেয়ে বা ভাস্তি আপনার যেই হোক রান্না করে, তাহলে আমরা সব জোগাড় করে দিব, রান্না করবে। তখন বাবা এসে আমাকে বললো, আমি টুকটাক না সিদ্ধ ভাতটা, আমার তখন ক্লাস 8-এ পড়ি, 13 বছর বয়স। তখন আমি এমনি একটু মানে বড় সড়ই ছিলাম, মোটা সোটা, বেশ মানে বড় সড়ো বয়স অনুযায়ী, একটু লম্বা ঠম্বা। বাবা কয় পারবি? আমি হ্যাঁ পারবো, আমি রাঁধতে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে ওই রান্নাবাটি, আমার নাতনিও তাই হয়েছে, ছোট থেকে ওই বলে আমার মতোই হবে সবাই, যে আমি রান্নাবাটি নিয়ে খুব খেলতাম, রান্না করতে আমি খুব ভালোবাসতাম। মা দিত না, কোথায় মেয়ে মানুষ বিয়ে দিব, কোথায় তেল ঠেল পরে দাগ টাগ হয়ে যাবে মুখে, তবু আমি দেখতাম দূরের থেকে। তা আমাকে রান্নার ব্যবস্থা করে দিল ওই বাড়িতে 5 জন ব্রাহ্মণ, বাবা, কাকা, পাড়ার আবার 2টা আমাদের দাদা, আমার থেকে অনেক বড়, ওরা পৈতে হয়ে গেছে, তো ব্রাহ্মণ হিসেবে ওদেরও বলছিল। তারপর আমি রান্না করলাম মাটির উনুনে খড়ি দিয়ে, মানে ওই আছে না এরকম। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি দেখেছিলাম, মানে আমাদের গ্রামের বাড়ি যেটা মানে নদীয়া অঞ্চলে, সেখানে দেখেছিলাম। গ্রাম এলাকায় এই কুচবিহারের চকচকা একটা জায়গা, গ্রাম, ওইখানেই ছিল। এখন আমি শহরে বিয়ে হয়েছি, শহরে থাকি। সেখানে মাটির একটা থালার মধ্যে মাটির উনুন করে ওরা রাখতো, হ্যাঁ, আর প্রতিকালো সব মাথা 3টা, খড়ি ঠড়ি সব আমাকে সামনে, পাটকাঠি, চেনো পাটকাঠি, ওই পাটকাঠি দিয়ে ধরাতে হয়, কেরোসিন তেল এনে দিল যে ধরানোর জন্য। আমার অবশ্য অভ্যাস ছিল, বাড়িতেও আমরা ওইভাবেই করতাম, আমার বাড়িও গ্রামে। তা আমি রান্না করার সব কিছু জোগাড় করে দিছি। আমার 13 বছর বয়স, কিন্তু আমি ক্লাস 8-এ পড়ি। ওরা আমার মাংসটা দিল না কেন, যে এইটুক মেয়ে পারবে কি পারবে না। 2 রকম মাছ, শীতের দিন ছিল, মাঘ মাস, আমাকে কফির তরকারি, ভাজা, ডাল, আমি সব, চাটনি সব রান্না করছি। তারপরে সবাই যখন খেলো, সেই বাহাবা দিল, চেটে পুটে খেলো সবাই। এইটুক মেয়ে, আমরা ভাবছি কেমন না কেমন হবে, খুব সুন্দর নাকি রেঁধেছি, খুব প্রশংসা। সেই বাড়ি থেকে আমাকে একটা আবার জামাও দেওয়া হয়েছিল। তার মানে আপনার রান্নার এখন প্রশংসা বাড়িতেও হয়? বলে তো, আমি নিজেরটা তো নিজে বলতে পারি না, কিন্তু সবাই ভালোই বলে। কিন্তু এখন আমার একটু বয়স হয়েছে জন্য বউরা দেয় না, বউ দেয় না, তাও করি।
সেই আমার অভিজ্ঞতা, 13 বছর ক্লাস 8-এ পড়ি আমি, 5 জন ব্রাহ্মণ মানে দিদি বয়সটা সংখ্যা, বয়স করবেন না, বয়স সংখ্যা। আপনি নাতনির জন্মদিন, না রান্না আপনার বৌমা করতে দেন না, খুব ভালো, তিনি আপনাকে মা বলে ডাকেন এবং তিনি আপনাকে মায়ের মতোই আগলে রাখছেন, সেটা খুব ভালো দিক। কিন্তু ওই আমার বয়স হয়ে গেছে বলে বৌমা করতে দেয় না তা নয়, ওটা উনি আপনাকে ভালোবাসেন বলে করতে দেন। অনেক করেছো তুমি, একটু রেস্ট নাও। ইস, আমি এই দিনটা দেখতে চাই, কবে আমাকে এরকম বলা হবে। আমার ভাল লাগে না রান্না করতে, কান্না পায় আমার। অনেক তো করেছো, 2 ছেলেকে বড় করেছো, রান্না করেছো, স্কুল কলেজ ভাত, শ্বশুর মশার অফিসের ভাত, তুমি এখন রেস্ট নাও, আমরা করি। একদম বউ বলে তাও মাঝে মাঝে করি, তাই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। নাতনিও নিশ্চয়ই আপনার রান্না খেতে ভালোবাসে? হ্যাঁ, বলে আম্মা যা রাঁধে সেটা মার থেকেও ভালো। ওরে বাবারে, 11 বছরে আমার নাতনি বড় হয়েছে একটু। ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো। এই অভিজ্ঞতাটা চাই। কিন্তু আজকে ছেলেদের ফোন নেই কেন? আমার বিপদ ভঞ্জন দা ফোন করছে না কেন? কারণ বিপদ ভঞ্জন দা নিশ্চয়ই রান্না বান্না করেন না। তো পুরুষরা, কিন্তু অনেক পুরুষরা আছেন খুব ভালো রান্না করতে পারেন। এখন তো ফুড ব্লগারদের যুগ, একজন আছেন আমি তার রান্না মাঝে মাঝেই দেখি। আর এখন তো কত সুবিধা বলুন তো, মোবাইল খুললে আপনি যে রান্নাটা জানতে চাইছেন, সার্চ করে মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, রান্না লিখবেন আর পেয়ে যাবেন সেই রান্না। বাড়িতে বসে জাস্ট করে ফেলুন রান্না। এই প্রসঙ্গে বলি, ইউটিউবে যাবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। কি করতে হবে? ইউটিউবটাকে ক্লিক করলেই সার্চ অপশানে গিয়ে CTVN টাইপ করবেন, CTVN AKD+ আমাদের চ্যানেলটা চলে আসবে এবং তখন চ্যানেলের লোগোটা দেখলেই দেখতে পাবেন, আমাদের চ্যানেলের লোগোর ভেতরে ক্লিক করলে প্রচুর প্রোগ্রাম, ওই লোগোর নিচেই দেখবেন সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা যখনই ক্লিক করবেন পাশে একটা ঘন্টা নড়বে, ওই ঘন্টাতে ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে, আপনি অল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখন কোনো ভিডিও আপলোড হবে। এবার আপনি আপনার সময় মতো দেখে নেবেন। ইনফ্যাক্ট এখন আমরা এই অনুষ্ঠানটা লাইভ করছি, পরবর্তীতে এই অনুষ্ঠানটাই ভিডিও আকারে আপনাদের কাছে থেকে যাবে, তো আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর আপনারা সরাসরি কথা বলার নাম্বার তো দেখুন যাচ্ছে 6292242337, 6292242338। আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমার জীবনের রান্নার অভিজ্ঞতা, এবং সেটা ভালো হতে পারে, যেমন এই মাত্র যিনি ফোন করলেন বীণাপানিদি, তার সুখের অভিজ্ঞতা যে তিনি ভালো রান্না করেছিলেন। আমার এরকম সুখের অভিজ্ঞতা খুব কম। হ্যাঁ, এখন কোনো রেসিপি খুব ভালো হয়, সবাই বলেন। সেদিনকেই যেমন আমি তিল খাওয়া ভালো শুনেছি, তো আমি বাড়িতে তিল আনালাম। তিল আনিয়ে এবার যে কোনো রান্নাতে একটু তিল ছড়িয়ে একটু তিল বেটে করছি, বেশ ভালোই হচ্ছে। সেদিনকে আমি পটল করেছি, আমার বাড়িতে কেউ পটল খেতে চায় না, মানে ওদের পটলে খুব আপত্তি। এদিকে পটল, এই সময় পটল তো ওঠে, আর পটল গরমকালে পটল খাওয়াও ভালো বলে। তো কী করি, পটলের একটা রেসিপি নিজে আমি জানি না, এটা নিশ্চয়ই আছে কোথাও না কোথাও, কিন্তু এটা আমি ভাবলাম যে এইভাবেও তো করে ফেলা যায়, যে পোস্তর সঙ্গে তিল বেটে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তিল ছড়িয়ে নামানোর সময় একটু তিলটাকে রোস্ট করে, তিলটাকে শুকনো খোলায় ভেজে রোস্ট করে ওটাকে ছড়িয়ে নামানো। তা দেখলাম বেশ ভালোই খেয়েছেন সবাই, মানে একটাও আর পটল পড়ে নেই। তো আমি ঠিক করেছি এরকমভাবেই পটলটা করতে হবে, বা একটু ভাজা মশলা করা, এগুলো এখন শিখেছি, এগুলো এখন করতে করতে শিখে গেছি। কিন্তু বিষয় হচ্ছে যে বেশ মুডে রান্না করা, যে আমি রান্না করতে ভালোবাসি, আমার বোন যেমন রান্না করতে ভালোবাসে, ও রান্না করতে পারলে খুব আনন্দ পায়, সেই মুডটা আমার নেই। নমস্কার, কে রয়েছেন? বললাম আর বিপদ ভঞ্জন বলুন রান্না করার অভিজ্ঞতা। রান্নার অভিজ্ঞতা মানে একবার আমাদের বাড়ির লোক, মানে মা ছিলেন, মা তো বেঁচে ছিলেন, মা এবং আমার ছেলে, আর আমার ছেলে আর আমি ছিলাম, আর আমার মিসেস আমার দিদি বিয়ে বাড়ি গেছিল নবদ্বীপে। আচ্ছা, তখন কি করবো, তখন তো মা তো করতে পারে না, মা বয়স হয়ে গেছিল। এখন ছেলে পড়াশোনা করে, তারপরে আমি কি করলাম, আমি ভাজতে করলাম, হ্যাঁ, তারপরে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল, হ্যাঁ, এই করলাম। আর শীতকাল হলে রাত্রিবেলা ওই গোবিন্দভোগের চাল দিয়ে গোটা ভাত করতাম, ওটা সবার ভালো লাগতো। গোটা ভাত মানে কি, ডাল চাল দিয়ে লাস্টে ঘি বা ফুলকপি, তারপরে আপনার বেগুন আলু দিয়ে ঘুটে
গরম গরম শীতকালে সবাই খেত। ওইটাকে আমরা মনে হয় বলি ফেনা ভাত। আর ঠান্ডা বানা ভালো লাগে ঘি দিয়ে বা আলু, তারপর ফুলকপি, তারপর বেগুন দিলে, ভুজা ভাত দিয়ে, তারপর পাঁপড় ভাজা বা আলু ভাজা দিলে সুস্বাদ করে খেত। সবাই আমাকে ভালো বলতো ওই ভুজা ভাতটা। আমার মাছি বেঁচে ছিলেন, মাছি ছিলেন আমাদের এখানে, বলে খুব ভালো হয়েছে। আমি আজ করতাম না, তো ফোন করাতে আমি ফোন করলাম। না, আমার মনে হলো যে পুরুষরা কি, আগে করতাম, আমার মনে হলো পুরুষরা এখানে হেরে গেলেন। আমার মনে হয়েছিল আজকে কোনো পুরুষের ফোন পাচ্ছিলাম না, মনে হয় পুরুষরা হেরে গেলেন। আমি আপনাদের শীতলটা খুব ভালো লাগে। আমি 4টা কোথাও যাই না, এই 4টেতে 4:30টায় বসে দেখি। তা পাশে আপনার গিন্নিকে নিয়ে দেখেন না? গিন্নিকে সঙ্গে নিয়ে দেখেন না? গিন্নি শুয়ে পড়েছে, গিন্নি রান্না বান্না খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, না শোনে না তোমার গিন্নি ভালো লাগে। এখন রান্না বান্না করে তো, আমার পোস্টার থেকে এগিয়ে কাজ করে, ওর জন্য এখন ক্লান্তি এসে আছি। আর আমি বেশি বললেন এই জন্য বললাম আমি পাবো কিনা, তারপর করছি পিজি তারপর এখন ওইগুলি ধরেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। রান্না করার অভিজ্ঞতা সেটা কারোর ভালো হতে পারে, কারোর খারাপ হতে পারে। আমি দেখলাম সবারই ভালো অভিজ্ঞতা, একমাত্র আমারই খারাপ অভিজ্ঞতা প্রথম রান্না করার, যে মানে ভুলভাল করে ফেলেছিলাম। হ্যাঁ, ভুলভাল আমি প্রচুর এরকম করেছি। মাছ আমার ননদের বাড়ি থেকে আমি বলেছিলাম আমার সব এই ঘরোয়া কাজ শেখা। তো আমি জীবনে কোনো দিন ওই কচু টচু খেতাম না, গাঁঠি কচু এইসব কোনো দিন খাইনি বাপের বাড়িতে, হয়তো হয়েও ছিল, আমি দেখিও নি। ওই ডাল ভাত মাছের ঝোল, আর মাছ হলো ছোটো মাছ নয়, বেশ বড় পোনা মাছের ওই পেটির পিস ছাড়া খেতাম না। বিয়ের পরে তো ওগুলো চলবে না, তুমি তো চাইলেও ওগুলো পাবে না। যাই হোক, মার কাছে এসে একদিনকে বলছি, মা এরকম গাঁঠি কচু দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি খেয়েছি। মা হাঁ হয়ে আমার মুখের থেকে তাকিয়ে বলছে, তুই খেয়েছিস? বললাম, হ্যাঁ আমি খেয়েছি, কি ভালো লেগেছে বলে আমি মাকে প্রিপারেশনটা বলে দিলাম। মা আবার পরে রান্না করলো, করে আবার সেটা আমাকে খাওয়ালো, এবং সত্যি যা হয় মায়ের হাতেটা বেস্ট হবে। নমস্কার, কে রয়েছেন? আমি সুমনা রায়, মানিকতলা থেকে বলছি। ও দিদি নাটক করেন যে, দিদি কবিতা বলেন? হ্যাঁ বলুন বলুন বলুন। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা ভাবছি যে কিছুতেই মানে বলছে। আমি যখন খুবই ছোট, আমার মা একটু অসুস্থ হয়ে পড়লো, আমাদের বাড়িতে রান্নার লোক বরাবরই থেকেছে, যেহেতু আমার মার একটু হাঁপানির চান ছিল, কিন্তু সে তখন ছিল না, দেশে চলে গেছিল কোনো কারণে। আমি খুব ছোট, আমার দিদি আমার রান্না বান্নার দিকে যেতেই চাইতো না। দিদি যাবে, কলেজ যাবে, পড়াশোনা করবে নিজের মতন, কিন্তু আমি সাবল্য কি তুই তো পারবি না, কি যে করি। একটা ওই বিট আর আলুর তরকারি আমাদের কাজের বউটা মানে কেটে রেখে দিয়ে গেছে, কিন্তু মা বলছে আমি যে উঠে করবো, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে। হ্যালো মা, তুমি আমাকে শিখিয়ে দাও না, আজকে তো আমাকে স্কুল যেতে হয়নি কোনো একটা কারণে, একটা স্কুলে মানে যাওয়া হয়নি কোনো কারণে, তা আমি তো ঘরে আছি, তোমার কাছ থেকে আমি রান্নাটা শিখে দিই। বলছে তুই পারবি? এইটুকুনি মেয়ে তুই, বাবা তারপরে উনুন তো তখন তো উনুন, তখন বলছে এত বড় উনুনটা তুই পারবি না? মামা দাও না, আমি ঠিক করতে পারবো, তুই কড়াই বসাতে পারবি? হ্যাঁ আমি কড়াই বসাচ্ছি, দেখো না তুমি, কড়াই বসিয়েছি, এইবারে তেল তো দিচ্ছি, তেলটা দিয়ে যা, আমি কতটুকু দিচ্ছি দিচ্ছি। এইবারে বলছি যে মাকে বললাম আমার করতে হবে, পারে দিল যে কাজে ফোড়ন দিয়ে আগে দিলাম, আলু আর বিট তো রেডি করা আছে, আলুটাকে আগে ভাজ, এসব আমাকে যা যা বলে দিচ্ছে। মাকে একবার করে ঘরে আসছি, মা বলছে, আবার রান্নাঘরে যাচ্ছি, নাচছি যাচ্ছি, করতে করতে আমার রান্না সুন্দর, কড়াই নেড়ে জল টল দিয়ে রান্না হয়ে গেল। এইবারে ডিমের ঝোল করতে হবে, তো মা বলছে তুই পারবি না, ছেড়ে কি করি এখন উপায়? তাহলে মা দাঁড়াও না, ডিমটা তো সেদ্ধ করতে হয়, সেদ্ধ তো করে রেখে দিয়ে গেছে, আমি শুধু ছুলবো, ছুলে এই ছুলতে বসেছি। আমার দাদা বাইরে কোথায় গেছিল, এসেছে, দাদা তখন কলেজে পড়ে। তারপরে শুনছি, এ কি মা, তুমি ময়নাকে দিয়ে রান্না বান্না করাচ্ছ, কি করছো? কি করবো বল, আমি না উঠে রান্না করতে পারছি না। এই সরো, আমাকে তো সরিয়ে দিল। আমরা একটুখানি আমাদের মা ভাই বোনকে শিখিয়েছিল তুমি করে বলা, ভাই বোন না তুমি করে বলতাম, সরো তুমি সরো, আমার ডাক নাম ময়না, ময়না সরো, আমি রান্না করি। মা দাদা তখন, দাদা আবার খুব ওস্তাদ, দাদা পড়াশোনা তো খুব ভালো ছিল,
আবার রান্না তো খুব, ওইটুকুনি ছেলে সে ওস্তাদের মতন রান্না বান্না করবে, করে আরম্ভ করে দিল। আমি দাদাকে হেল্প করছি, তুমি হেল্প করো, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো করে, কিন্তু হ্যাঁ, কিন্তু ডিমের ঝোলটা আমার দাদা আমাকে বলে বলে দিল, আমার হয়ে গেল। তার মানে রান্না শিখে গেলেন এভাবে। আমাদের হাতে সময়টাও নেই। ভালো লাগলো আজকে, বেশ একটু অন্য রকমের আলোচনা। প্রচণ্ড বৃষ্টি, আমাদের অফিসের বাইরে ভালো জল জমেছে। আমি এইখানে বেশ বসে রান্নার গল্প, কিন্তু কেউ খিচুড়ি রান্নার কথা বললেন না। পরবর্তী দিনে খিচুড়ির রেসিপি নিয়ে নয় আলোচনা করা যাবে। আজকে হাতে সময় নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সকলে, নমস্কার।